কি চমৎকার হলো বলো তো। মিছু ভূতের দেওয়া তেলে তোমার টেকো মাথায় ঝাঁকড়া চুল গজালো, আর কেউ আমাকে টেকোর বউ বলতে পারবে না। কি আনন্দ আজ আমার। তাই তো বউ, আমি নিজের মুখ আয়নায় দেখে নিজেই চমকে যাচ্ছি। কোথায় ছিল মাথা ভর্তি টাক, আর এখন ঘন কালো চুলের বাহার। সত্যি কথা বলবো বউ, আমার না নিজের রূপ দেখে বেশ একটু লজ্জাই লাগছে গো। আহা, লজ্জার কি আছে? কত সুন্দর কার্তিক ঠাকুরের মতো লাগছে তোমাকে। মনে হচ্ছে যেন রাজপুত্র। ওগো, আবার কোনো রাজকন্যাকে পেলে আমাকে ছেড়ে চলে যাবে না তো? হায় হায়, কি হবে গো আমার? তোমার টাক মাথাই ভালো ছিল গো। আরে, এ আবার কেমন ধারা কথা গো? আচ্ছা দেখো, মেচো ভূত দাদার তেল ভুল করে মুখে মেখে তা তোমারও তো মুখে গোঁফদাড়ি গজিয়েছিল, তারপর কি কাণ্ড! ভাগ্যিস সেই মেছভূত আবার তোমাকে জাদু জল দিল, সেটা মুখে মেখে গোঁফ দাড়ি সব উধাও। না হলে তো আর মুখ দেখাতে পারতাম না কাউকে। সেই জলটা দাও তো আমাকে, মাথায় মাখি। কেন কেন? মাথায় মাখবে কেন? কেন? তুমি তো চাইছো আমি আবার আগের মতো টেকো হয়ে যাই। না গো না, ও তো কথার কথা। আমি খুব খুশি গো। কালই তো জামাই ষষ্ঠী, আমাদের দুজনকে তো যেতেই হবে। সেখানে কিন্তু ভারী মজা হবে। কেন মজা কেন? বাহ, মজা হবে না? তোমাকে দেখে তো কেউ চিনতেই পারবে না। হে, তাই তো। তাহলে কি হবে? আমাকে যদি ঢুকতে না দেয়, তোমার বাবা মা যদি বলেন আমাদের আদরের টেকো জামাই চাই, তখন? খুব মজা হবে। আর আমি আছি তো তোমাকে চিনিয়ে দেওয়ার জন্য। কিন্তু দুঃখ একটা আছে বউ, আমি তো গরিব, তাই তোমাদের বাড়ির সবার জন্য জামা কাপড় কিনতে পারবো না। কাল ভোরবেলা উঠে মাছ ধরে নেব, আর তারপর মিষ্টি কিনে জামাই সেজে শ্বশুর বাড়ি যাব। মেচোভূত দাদা ওই গাছেই তো থাকে, আজ নেই মনে হচ্ছে। দাদা, ও দাদা, আছো নাকি? না, নেই মনে হচ্ছে। তাড়াতাড়ি মাছ ধরে ফেলি, না হলে শ্বশুর বাড়ি যেতে দেরি হয়ে যাবে। না, কতক্ষণ হয়ে গেল, একটা মাছও চেপে পড়লো না। মাছগুলো সব গেল কোথায়? এ বেটারাও সব জামাই ষষ্ঠীতে গেল নাকি? আরে, কেউ কাঁদছে মনে হচ্ছে। তাই তো, ওইখানে ওই বাঁশ বাগানে বসে কে কাঁদবে? দেখি তো। এ কি দাদা, তুমি কাঁদছো কেন? কাঁদছি তো কি, বেশ করেছি কাঁদছি। তাতে কার কি শুনি? কার কি ক্ষতি হচ্ছে তাতে? আহা দাদা, রাগ করো কেন? আমাকে চিনতে পারছে না? আমি সেই টেকো। সে বাবু তুমি টেকো হও বাবুকো, তাতে আমার কি? আমাকে একটু শান্তিতে কাঁদতে দাও তো। তা দাদা, তুমি শান্তিতেই কাঁদো, কিন্তু কারণটা জানা থাকলে যদি কিছু সুরাহা করতে পারতাম। আরে হরিদাস বাবা, ইনি করলেন সুরা। দাদা, আজ আমার একটু তাড়া আছে। জামাই ষষ্ঠী তো, তাই তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যেতে হবে। ও দাদা, আবার কি হলো? কোথায় ব্যথা? পেটে? না রে ভাই, মনে মনে ভারী ব্যথা। কেন কেন শুনি? জামাই ষষ্ঠী, আমার জামাই ষষ্ঠী হবে না গো, আমার জামাই ষষ্ঠী হবে না। কেন হবে না শুনি? তুমি এমন একটা নধর জামাই, আর তোমার জামাই ষষ্ঠী হবে না বললেই হলো? এ কি মগের মূল্য নাকি? না,